যদি জান্নাতে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা সমুদ্র চাইব। আমার সেই সমুদ্রের পাড়ে একদিন দাওয়াত করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সমুদ্রের অঢেল ফেনারসির দিকে তাকিয়ে আমি নবীজিকে বলবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সমুদ্র ভালোবাসতাম। একদিন পাড়ে এসে সমুদ্রের ফেনারসির বিস্তৃতি দেখে আমি যার পরনাই মুগ্ধ হয়ে যাই। তারপর অন্য আরেকদিন আপনার একটা হাদিসে সমুদ্রের ফেনারসের উল্লেখ পেয়ে আমি হারিয়ে যাই আমার পূর্বের সেই স্মৃতিতে। ওই হাদিসটা আমার মনে এত গভীরভাবে দাগ কেটে যায় যে আপনার শেখানো আমলটাকে আমি আমার জীবনের পাথেয় করে নেই। আমি কোন হাদিসটার কথা বলছি তা কি নবীজির মনে পড়বে? যদি মনে পড়ে, তবু আলাপটাকে দীর্ঘায়িত করার জন্য তিনি হয়তো জিজ্ঞেস করবেন, কোন হাদিসটার কথা বলছো বলো তো? ওই যে সালাতের পরে তাসবিহ তাহমিদ আর তাকবীরের পরে যে দোয়াটা পাঠ করলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন বলেছিলেন আপনি, সেটা। এমনকি বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয় তবুও। জানেন ইয়া রাসূলুল্লাহ, এক জীবনে এত গুনাহ করেছি যে মাঝে মাঝে মনে হতো আমার গুনাহের স্তূপ করলে তা উচ্চতায় আকাশ স্পর্শ করবে। কিন্তু আমার পরম করুণাময় রব আমাকে মাফ করে দিয়েছেন। এমনকি আমার একটা সমুদ্র নিজের করে পাওয়ার শখ ছিল বলে তিনি আমাকে এই সুবিশাল সমুদ্রটা উপহারও দিয়েছেন। কি সুমহান, কি অপার দয়া আমার রবের! আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মুস্কি হেসে বলবেন, রব্বানা ওয়ালাকাল হামদ, সমস্ত প্রশংসা কেবল আমার রবের। দেখলে আরিফ, আমার রবের কোনো ওয়াদাই মিথ্যে ছিল না। সত্যি, আমার রবের কোনো ওয়াদাই মিথ্যে নয়।